বাংলাদেশের উপরে এই গুলি পুরো বাংলাদেশকে হত্যার সামিল। আমি অন্তর্বর্তী সরকার এবং সিইসির কাছে জিজ্ঞাসা করতে চাই, শরীফ ওসমান হাদি ইতিপূর্বে তার ফেসবুক স্ট্যাটাসে এবং বক্তব্যে বলেছেন তাকে তার পরিবারকে হত্যা করার জন্য বিদেশি নাম্বার থেকে বারবার ফোন আসে। এই কথা জনসম্মুখে আসার পরে তাকে রক্ষা করার জন্য কি কি সুরক্ষা দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, গতকালকে তফসিল হয়েছে, সিইসিকে এটা নিশ্চিত করতে হবে অবৈধ যত অস্ত্র ছিল এবং সন্ত্রাসী যারা ছিল তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এটা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা থানার অস্ত্র লুটপাট করে নিয়ে যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর নির্বাচনকে পার করিয়ে দেওয়ার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের ছত্রছায়া থেকে এই সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার উদ্দেশ্যে যে আক্রমণগুলো করছে, সংগ্রামী দেশবাসীকে বলবো আমরা সচেতন হয়ে এদের বিরুদ্ধে আমাদেরকে নেমে আসতে হবে। সবশেষে আমি সরকারকে বলতে চাই, বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে গ্রেফতার করুন এবং নির্বাচনের সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশের জনগণকে এটা নিশ্চিত করে আপনারা প্রমাণ করুন আপনাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। আমি আজকের এই সকল জনতা সহ দেশবাসীর কাছে আহ্বান জানাই, মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় ছোট ভাই ওসমান হাদিকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন এবং তার সুস্থতার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার একটা বিপ্লবের দিকে আমরা নিয়ে যেতে চাই। আগামী দিনে আমাদের ব্যালটের মাধ্যম দিয়ে সন্ত্রাসী, ভোট ডাকাত, লুটেরা, চাঁদাবাজ, দখলবাজদের চিরতরে কবর রচনা করতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জুলাই যোদ্ধা ভেদাভেদ মনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।